আসসালামু আলাইকুম। কথা বলতে চাই মাহমুদুল্লাহ রিয়াদ এবং মুশফিকুর রহিমকে নিয়ে। সোশ্যাল মিডিয়ায় অনেক কথা হচ্ছে তাদেরকে নিয়ে। সো নাজমুল আহমেদিন ফাহিম বলেছেন উনি 2027 সালে বিশ্বকাপেও এদেরকে দেখতে চান। হ্যাঁ, কথা সত্য। আমার মতে এটা মনে হয় যে যদি তাদের পারফরমেন্স ভালো থাকে অবশ্যই তারা ভালো খেলবে, এটা আশা করা যায়। যদি পারফরমেন্স খারাপ থাকে তাহলে তো তাদেরকে নিয়ে লাভ নেই। সুতরাং আমার মতটা এরকম যে যদি পারফরমেন্স তাদের ভালো হয় তাহলে অবশ্যই তাদেরকে খেলানো উচিত। এবং তরুণদের পাশাপাশি আর একটা কথা বলতে চাই যে তরুণদেরকে আমরা অনেক সুযোগ দিই, সবাই তো আর সাকসেস হয় না। এবং দেখা যায় যে এবার আইসিসি টুর্নামেন্টেও তারা কিন্তু ভালো করতে পারে না, তরুণরাও ভালো করতে পারে নাই, পুরাতনগুলাও ভালো করতে পারে নাই এবং তরুণরাও ভালো করতে পারে নাই। সেদিক থেকে বিবেচনা করলে যে মাহমুদুল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম এর অ্যাবিলিটি আছে, তারা ভালো খেলতে পারে, এখনও তাদের ম্যাচুরিটি ভালো। বিপিএলে ভালো খেলেছে মাহমুদুল্লাহ রিয়াদ, জানেন যে, এবং এর আগেও 4-5টা ম্যাচে কন্টিনিউয়াসলি হি ডুইং ভেরি ওয়েল। সো আমার মনে হয় যে মাহমুদুল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম আগে কাটছাট করার আগে বোর্ডের অবশ্যই বিবেচনা করা উচিত। সেই সাথে নতুনদের সুযোগ দিতে হলে নর্মাল দলের বিপক্ষে, যেমন আয়ারল্যান্ড, জিম্বাবুয়ে, কেনিয়া, এইগুলো দলের সাথে যখন খেলা হয় তাদেরকে নতুনদের দিয়ে বাজিয়ে দেখাটা উত্তম বলে মনে করি। আশা করব যে এই রিউমারের কারণে অনেক ভালো ভালো প্লেয়ারগুলো বাদ পড়ে যায় এবং তাদের উপরে অনেক প্রেশার চলে আসে, অনেক চাপ চলে আসে, যার কারণে তারা ভালো খেলতে পারে না। ইন দিস কেস আশা করব আমরা যেন ধৈর্যশীল হই, বোর্ডের প্রতি সম্মান রাখি। বোর্ড অবশ্যই একটা ভালো ডিসিশন নেবে এবং রিউমার যেন না হয়, ভালো খেলুক। বাংলাদেশের পক্ষে যেই খেলুক, বাংলাদেশের পতাকা নিয়ে যেই খেলুক, মানুষের পক্ষে যেই খেলুক, সেই যেন ভালো খেলে, আমরা আশা করব সেটাই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার দিয়ে রাখবেন ইনশাল্লাহ, এবং আমার চ্যানেলকে সাপোর্ট দিয়ে যাবেন যাতে পরবর্তী ভিডিওটা পেতে পারেন। আল্লাহ হাফেজ।